বন্ধুরা আজকে দুর্দান্ত চিকেনের একটা রেসিপি তোমাদের শেয়ার করছি, যেটা ভাত, রুটি, পরোটা, নান, যে কোনো ধরনের রাইস সব কিছুর সাথেই ভালো লাগবে। কিভাবে বানিয়েছি সেটা তোমাদের শেয়ার করলাম। লিসিয়াস থেকে চিকেন আনিয়েছিলাম, এদের চিকেনটা খুবই সফট হয়। আর এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, 5টা বড় পেঁয়াজ নিয়েছি, আদা, রসুন, কাঁচা লঙ্কা নিয়েছি বেশ কিছুটা পরিমাণে। আর আমন্ড আর কাজু বাদাম একটা পেস্ট তৈরি করব। আর ফোড়নের জন্য নিয়েছি লবঙ্গ, এলাচ, দারচিনি, এটা তো আছে। এছাড়া গোলমরিচ 2 রকমের আছে, তেজপাতা আছে, স্টার এনিংস আছে। চিকেনটাকে একটু ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পর এখানে গোলমরিচ আর 2 চামচ মতো টক দই দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর এর সাথে কিছুটা কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দেব। আধ ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দিতে হবে। যত বেশি সময় লাগবে রেসিপিটা তত ভালো হবে আর চিকেনটা খুব সফট হবে। আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্টটা তৈরি করে নিয়েছি, আর আমন্ড আর কাজু বাদামের পেস্টটা আলাদা করে তৈরি করে নিচ্ছি। রেসিপিটা সাদা তেলে হবে, সেই জন্য আমি রেসিপিটা অলিভ অয়েলে তৈরি করছি। তেলটা হালকা গরম হওয়ার পর, অলিভ অয়েল কিন্তু খুব বেশি গরম করা দরকার নেই, হালকা গরম হলে ফোড়নটাকে দিয়ে দিলাম। ফোড়নে তো আগেই বলে দিয়েছি কী কী দিচ্ছি, তোমরা ভিডিও শুরুতে দেখে নেবে। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এখানে আমি 1 চামচ বাটার দিচ্ছি। বাটারটা কিন্তু পরেই দিচ্ছি, এতে গন্ধটা খুবই ভালো আসে। বাটারটা প্রথমে দিলে পুড়ে যাবে, সেই জন্য বাটারটা পরে দিলাম। বাটারটা গলে যাওয়ার পর পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। মশলাটা কষতে কষতে একটা কথা বলে রাখি, এখানে গ্রেভিটা যেহেতু সাদা হবে সেই জন্য পেঁয়াজের কালারটা চেঞ্জ একদমই করা যাবে না। পেঁয়াজটা কাঁচা গন্ধ চলে গেলেই আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্টটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, কিন্তু খেয়াল রাখতে হবে পেঁয়াজটা যেন লাল না হয়ে যায়। গ্রেভিটা একদমই সাদা হবে। আর কষানোর সময় ফ্লেমটাকে লোতে রেখেই মশলাটা কষিয়ে নিতে হবে। এখানে মশলা বলতে আলাদা করে কোনো মশলা নেই, পেঁয়াজ, আদা, রসুন আর টক দই আর গোলমরিচ দিয়ে যে ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ এগুলো একদমই লাগবে না, শুধু কালার চেঞ্জ হওয়ার জন্য একটু আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি। এটা অপশনাল, তোমরা দিলেও দিতে পারো, না দিলেও না দিতে পারো, এতে টেস্টে কোনো হেরফের হবে না। শুধু দেখতে ভালো লাগার জন্য আমি সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করব। ভিডিওটা পুরোটা দেখবে কিভাবে তৈরি করেছি, খেতে অসাধারণ হয়েছে। যদি ভালো লাগে ভিডিও শেষে একটা কমেন্ট এবং লাইক করো। চিকেনটাকে এইভাবে আমি বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব, অনেকটাই সময় লাগবে। তা আমি কতক্ষণ লেগেছে আমি টাইমটাও দিয়ে দেবো। আর সব সময় খেয়াল রাখতে হবে এখানে আলাদা করে কিন্তু জলের ব্যবহার হবে না, চিকেন থেকে যে জলটা বেরোবে সেই জলেই এটা রান্না হয়ে যাবে। সেই জন্য এই পর্যায়ে আমি নুনটাকে দিয়ে দিলাম, পরিমাণ মতো চিনিও দিতে হবে, চিনি অবশ্যই দেবে। এবার ঢাকা দিয়ে আমি রান্না করব। আর এই নুনটা দেওয়ার জন্য চিকেন থেকে এমনি জল বেরোবে, নুনটা দিলে আরও অনেকটাই জল বেরিয়ে যাবে, আর এই জলেই চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। তাহলে যতটুকু সময় লাগবে আমি লো ফ্লেমে এটা চিকেনটাকে কষিয়ে নিলাম। দেখো 10 মিনিট সময় লেগেছে এই কষাতে, এটাতেই অনেকটা চিকেনটা নরম হয়ে গেছে। বন্ধুরা আমি কালার হওয়ার জন্য সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, খুবই সামান্য। তোমরা এটা দিতেও পারো, নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। এর জন্য টেস্টে কিন্তু কোনো হেরফের হবে না, দেখতে ভালো লাগার জন্য আমি একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করলাম। এরপরে আমন্ড আর কাজু বাদামের পেস্টটাকে দিলাম, আর বাটি দেওয়ার জল অল্প একটু দিয়ে দিলাম। যেটুকু লেগেছিলো বাটির মধ্যে সামান্য জল দিয়ে আর কি এটা দিয়ে দিয়েছি। এখানে বারবার বলছি এই রেসিপিতে কিন্তু কোনো জল দেওয়া যাবে না। এইভাবে আমি শাহী চিকেনের কোরমা রেসিপিটা তৈরি করছি। আর ফ্লেমটাকে লোতে রাখবে, লোতে রেখেই
ফ্রেশ ক্রিমটা দেওয়ার পর আরও 5 মিনিট ফোটাতে হবে। তোমরা তাহলে ভিডিওটা দেখতে থাকো। 5 মিনিট পর আমি ফিরে আসছি।